আসাম মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা কারি আব্দুল বাসিত সাহেব, উনি কিছুদিন পূর্বে আমাদের এই ত্রিপুরার কিছু যাত্রী আসাম গিয়েছিলেন। এখান থেকে ফেরার পথে আপনারা সবাই অবগত আছেন এবং জানেন এই বিষয়টি। আমরা অনেক দুঃখিত যে ওনার কাছে যেতে পারি নাই। আজকে ওনাকে এখানে পেয়ে আমরা ধন্য। এবং আমাদের ত্রিপুরারই কিছু যাত্রী ভাইয়েরা আসাম গিয়েছিলেন। সকাল 4 ঘটিকার সময় এই গাড়িটি হুজুরের মসজিদের পুকুরে পড়ে যায়। উনি এত ঠান্ডার মধ্যে না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, সেটা উনি দেখেন নাই। দেখেছেন মানবতা এবং দেখেছেন আল্লাহর রাসূলের আদর্শ। আমরা এমন ইসলামের মধ্যে রয়েছি যেটার সর্বপ্রথম হলো মানুষকে সাহায্য করা, যে ধর্মের হোক। তাই আমাদের এই ইমাম সাহেব, মৌলানা সাহেব এত ঠান্ডার মধ্যে বুদ্ধিমাতায় নিয়ে মাইকে এলান করেছেন। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ 80 বছরের বাবারা এসে এত ঠান্ডা পানির মধ্যে ঝাঁপ দিয়ে 7 জন সনাতন ধর্মের হিন্দু ভাইদেরকে পানি থেকে জিন্দা অবস্থায় বাহির করতে সক্ষম হয়েছিলেন। এজন্য আমরা ত্রিপুরাবাসী এই হুজুরের কে কি দিয়ে ধন্য দিব এবং কি দিয়ে সাধুবাদ জানাবো আমাদের ভাষা নেই। যদিও এই ভাইয়েরা হিন্দু, তারপরেও আমার ভাইয়েরা, ওনারা আমাদের ভাই। হুজুরে তো করি হিন্দু না চেয়ে, বুদ্ধ খ্রিস্টান না চেয়ে মানুষ হিসাবে এগিয়ে এসেছিলেন এবং ওনার হামসায়ার সবাই এসে এই মানুষদেরকে জিন্দা অবস্থায় পানি থেকে বাহির করতে সক্ষম হয়েছিলেন। হুজুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানাই। তারপরে আজকে ত্রিপুরা সুন্নি ইমাম কমিটির পক্ষ থেকে হুজুরকে সংবর্ধনা দেওয়া হবে এবং আজকের মাহফিলের ওয়াজ পরিচালন কমিটির পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হবে। আমার মতে সারা ত্রিপুরা রাজ্যবাসী সরকার পক্ষ থেকেও হুজুরকে সংবর্ধনা দেওয়া একান্ত জরুরি ছিল, কিন্তু আমরা অনেক দুঃখিত, ত্রিপুরার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সংবর্ধনা দেওয়া হয় নাই। এই মানুষগুলো ছিল ত্রিপুরা রাজ্যের। তাই আজকে ত্রিপুরা সুন্নি ইমাম কমিটির মহামান্য সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব এবং ত্রিপুরা সুন্নি ইমাম কমিটির মহামান্য উপদেষ্টা হযরত মাওলানা কারি হেলালউদ্দিন সাহেবকে অনুরোধ করব হুজুরকে গামছা দিয়ে বরণ করার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত ভাইরা, এখনই এই মাহফিল পরিচালন কমিটির পক্ষ থেকে হুজুরকে মাহফিল পরিচালন কমিটির পক্ষ থেকে গামছা দিয়ে বরণ করবেন ওয়াজ পরিচালন কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির আহমদ সাহেব। তো আমরা একটা সাধারণত গামছা দিয়েছি, এটা আমাদের কাছে অনেক বড়, কারণ হুজুরকে আমরা পেয়েছি। এমন একজন মানুষের জন্য আমার হিন্দু সনাতন ধর্মের 7 জন মানুষের জান রক্ষা পেয়েছে। তাই হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কিছু আলোচনা করবেন ইমাম কমিটির সভাপতি হযরত মাওলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি, আনন্দিত যে আজকে আমাদের এক ভাই, আমাদের সুপরিচিত ঐতিহাসিক মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক, তিনি 7 জন হিন্দু ভাইদের
প্রাণ রক্ষা করে একটি দৃষ্টান্ত কায়েম করছেন মানবতার। আমরা অনেক ঋণী উনার কাছে। আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে সুন্নি ইমাম কমিটির পক্ষ থেকে এবং আজকের এই জলসা যে মধ্য পশ্চিম জলাইবাড়ি জামে মসজিদের পরিচালনা কমিটির পক্ষ থেকে উনাকে আমরা যে সংবর্ধনা দিয়েছি, তা উনার কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করার মতো নয়। কারণ আমাদের ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম আমাদেরকে নির্দেশ দেয় যে মানুষ একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সে যেন একটা জাহানকে রক্ষা করলো, জাহানকে বাঁচিয়ে রাখলো। আজকে এটার থেকে আমরা একটা শিক্ষা লাভ করতাম পারি আমরা যে মানবতা আমাদের মূল নীতি, যে আমরা প্রত্যেকে জাতি ধর্ম এবং এইদিকে না থেকে মানুষ হিসাবে একজন মানুষ আর একজন মানুষের দুঃখে সুখে সর্বাবস্থায় তাদের পাশে দাঁড়াইতে পারি। তৎসঙ্গে আমরা আশাবাদী, যেহেতু আমাদের ত্রিপুরার বাসিন্দা 7 জন সনাতন ধর্মীয় ভাই, আমরা ইমাম কমিটির পক্ষ থেকে আমরা এটাও আরো আপনার করতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যাতে আমাদের ত্রিপুরার বাসী থেকে সরকারি তরফে যাতে ওনাকে কোনো একটি সংবর্ধনা দেওয়া হয়। কারণ আমরা এখনো আশা অপেক্ষায় আছি। আমরা আশাবাদী আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে মানুষের সেবা, মানুষের পাশে দুঃখে সুখে দাঁড়ানোর যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তার একটা দৃষ্টান্ত আজকে আমরা মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা আব্দুল বাসিত নুরি সাহেব মাতাজিলুল্লাহ আলী তিনি আমাদের সামনে পেশ করেছেন। তার থেকে যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি, আল্লাহ যেন ওনার দীর্ঘ হায়াত দান করেন এবং এদের মতো মহান ব্যক্তি যেন আরো সমাজের মধ্যে আল্লাহ তৈরি করে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ত্রিপুরা সুন্নি ইমাম কমিটিকে আমি ধন্যবাদ জানাই এরকম সমাজের কাজে উৎসাহিত করার জন্য। যে আজকে ত্রিপুরা ইমাম সুন্নি কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুত্তাকিন আহমদ সাহেব, হাফিজ মাওলানা কাসিম আহমদ সাহেব, ত্রিপুরা সুন্নি ইমাম কমিটির সম্মানিত উপদেষ্টা মাওলানা হেলাল আহমদ সাহেব উপস্থিত হয়ে যে আমাকে সম্বর্ধিত করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই।